শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, কোথাও কোথাও এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে তারক ব্রহ্মযোগ, সেই অধ্যায়টি আমরা শুরু করেছি। আগের দিন আমরা প্রথম 3টি শ্লোক পড়েছিলাম, আজকে আমরা চতুর্থ শ্লোক থেকে শুরু করব। শুরুতে আমরা গীতা ধ্যানের মঙ্গলাচরণের শ্লোকটি ওটি একসঙ্গে পড়ে নিই। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা মূল শ্লোকে এবার চলে আসি। এটির অর্থ তো আমরা আগে পড়েছি যে বসুদেব পুত্র শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, যিনি দেবকী তার মাতার কথা, তাকে পরমানন্দ দেওয়া যে কৃষ্ণ, যিনি কংস চাণূর প্রভৃতিতে বধ করেছেন অসুরদের, সেই জগৎগুরু কৃষ্ণকে আমরা বন্দনা করি। আমরা তাহলে এখন প্রথমে চতুর্থ শ্লোক থেকে শুরু করব। অষ্টম অধ্যায়ের যে সূচনায় অর্জুনের 2টি শ্লোক ছিল, আগের দিন পড়েছি, তাতে অর্জুনের 7টি প্রশ্ন ছিল। সেটি গত অধ্যায়ের মানে ষষ্ঠ অধ্যায়ের, যেটি জ্ঞান বিজ্ঞান যোগ না সপ্তম অধ্যায়ের যে জ্ঞান বিজ্ঞান যুগের শেষে শ্রীকৃষ্ণ সূচনা করেছিলেন, সেই বিষয় 7টি প্রশ্ন অর্জুন করছেন, যেগুলি তিনি বলেছিলেন জানতে চেয়েছেন। তা তৃতীয় শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার 3টির উত্তর দিয়েছেন। এবার চতুর্থ শ্লোকে দেখবো আরো 3টির উত্তর দেবেন, এবং পঞ্চম শ্লোকে আরো 1টি। এই মিলে 3 আর 3 6 আর 7টি প্রশ্নের উত্তর এই শ্লোকগুলিতে পাবো। 3টি প্রশ্নের উত্তর আমরা আগের দিন পেয়েছি, আজকে চতুর্থ শ্লোক থেকে শ্রীকৃষ্ণের উত্তর দেখব। শ্রী ভগবান উবাচ অধিভূতং ক্ষরো ভাবঃ পুরুষশ্চাধিদৈবতম অধিযজ্ঞহমেবাত্র দেহে দেহভৃতাং-বর। বলছেন অধিভূতম ক্ষরঃ ভাবঃ পুরুষঃ চ অধিদৈবতম অধিযজ্ঞঃ অহম এব অত্র দেহে দেহভৃতাম বর। বিষয়টা কি আসছেন, বলছেন যে অধিভূত তো অধিদৈব আর অধিযজ্ঞকে বিষয়, এই 3টির বিষয় অর্জুনকে 3 প্রশ্নকে উত্তর, 3টি প্রশ্নের উত্তর এই শ্লোকটিতে দেবেন। এর আগের শ্লোকে আমরা আগের দিন পড়েছি 3টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন ব্রহ্ম, অধ্যাত্ম এবং কর্ম। 3 নম্বর শ্লোকে উত্তর দিয়েছিল, এই শ্লোকে আরো 3টির উত্তর দেবেন। এর পরের শ্লোকে আর 7ম প্রশ্নের উত্তর দেবেন। এই শ্লোকে অর্থ কি বলছেন না, বলছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষরঃ ভাবঃ, অর্থাৎ যে আমরা টিকাতে বিস্তারে পরে আসবো, যে উৎপত্তি বা বিনাশ ধর্ম বলে সব পদার্থ, যে সকল কিছু জগতের যা কিছু সেগুলির উৎপত্তি এবং বিনাশ, যা কিছু যে সকল পদার্থ তার সমগ্র জগতে ভুবনেই, তাদেরকে অধিভূতম, তাদেরকে অধিভূত বলা হয়। এরপরে প্রশ্নের উত্তর দিচ্ছেন পুরুষ, যে হিরণ্ময় যে পুরুষ, এটির অর্থ আসবো, তাকে অধিদৈবতম বলা হয়। এই শ্লোকের নিচে আমরা দেখছি সংক্ষেপে হিরণ্ময় পুরুষের সম্বন্ধে কিছু বলা রয়েছে, তাহলে আমরা দেখিনি কি বলা হচ্ছে। বলছেন जिसको शास्त्र में सूत्रात्मा हिरण्यगर्भ प्रजापति ब्रह्मा इत्यादि नामों से कहा है। আমরা যারা বেদান্তের যে মূল কিছু পুস্তক বেদান্ত সার ইত্যাদি, সেখানে হিরণ্যগর্ভ সূত্রাত্মা বিষয়গুলি আসে, আর পুরাণে প্রজাপতি বা ব্রহ্মা ইত্যাদি নাম দিয়ে সেগুলি আসে। এখানে তাকে বলা হচ্ছে যে অধিদৈবত, সেই হিরণ্য পুরুষকে অধিদৈব বলা হচ্ছে। অর্থতে বিস্তারে পরে আসবো। আর চ এবং আর কি না দেহভৃতাম বর, যে অর্জুনকে সম্বোধন করছেন, হে দেহধারীও মে, দেহভৃতাম তাদের দেহধারী যারা, তাদের মধ্যে বর, তাদের মধ্যে শ্রেষ্ঠ সেই অর্জুনকে বলছেন। কি বলছেন না অত্র, এইখানে, কোথায় না এই দেহে,
এই শরীরে অহম আমি, অর্থাৎ আমি বাসুদেব অর্থাৎ পরমাত্মা মনে করাচ্ছেন যে তিনি এবা, তিনি সেই পরমাত্মায় এবা অধিযজ্ঞ, আমি সেই অন্তর্যামী রূপে আমি সেই পরমাত্মা পরমেশ্বর ঈশ্বরই অধিযজ্ঞ। এটি তিনটির উত্তর দিলেন অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ। আমরা এবার টিকাতে বিস্তার করে অর্থগুলি দেখে নেব। অষ্টম অধ্যায়ের চতুর্থ শ্লোক থেকে। এর আগের শ্লোকে তিনটি বিষয়ের উত্তর দেওয়া হয়েছে। আমরা বলেছি যে ব্রহ্ম বিষয়, যিনি অক্ষর পরম, যিনি যার থেকে সকল জগতের উৎপত্তি হয়, সেই পরম যিনি, তাকেই পরমকে ব্রহ্ম বলা হয়েছে। আর স্বভাব অধ্যাত্মার কথা বলা হয়েছে। অধ্যাত্ম অর্থাৎ যে সেই ব্রহ্মেরই স্বভাবে তারই অংশরূপে অমৃতস্য পুত্র রূপে যে জীবগণ যে জগতে রয়েছে, সেই জীবগণ তাদের যারা ব্রহ্মের থেকে ভিন্ন নয়, ব্রহ্মেরই অংশটুকু উৎপন্ন, তাদেরকে সেখানে তাকে অধ্যাত্ম বলা হয়েছে। সেই জীবকে যারা এই শরীরের মধ্যে দেহকে আত্মা, মানে আত্মা অর্থাৎ এই দেহকে, আত্মা অর্থাৎ এই দেহকে অধিকার করে যে ভোক্তা রূপে যে জীব বর্তমান থাকে, সেই জীবকেই অধ্যাত্ম বলা হয়েছে এর আগের শ্লোকে। আর 3 নম্বর কর্ম কাকে বলা হয়েছিল না, যে কোনো ক্রিয়াকে কর্ম বলা হয়নি। যে ক্রিয়ার মধ্যে স্বার্থ ত্যাগ আছে, যে ক্রিয়ার মধ্যে নিজস্ব স্বার্থপরতা নেই, বরং স্বার্থ ত্যাগ রয়েছে, যে এখানে দান যজ্ঞ আদি যে বিস্তার আমরা আগেও পড়েছি, সেই ত্যাগের যে ক্রিয়া, সেই ত্যাগরূপ ক্রিয়াকে কর্ম বলা হয়েছিল। এই তিনটা আমরা খুব বিশিষ্ট, আমরা কর্মের অসাধারণ ব্যাখ্যাটা আগের দিন শুনেছিলাম। এরপরে আজকে এই শ্লোকটিতে আসবেন কিঞ্চ, বলছেন অভাবঃ পুরুষ অধিদৈবতম অধিযজ্ঞ অহম এব অত্র দেহে দেহভৃতাং বর। 4 নম্বর শ্লোকে এই তিনটির অর্থ বলবেন অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ। আমরা আসি এখানে তার ব্যাখ্যাতে। বলছেন স্বর বিনাশ্বর, স্বর অর্থাৎ খড়ের যে অর্থ বলছেন, যে মূল শ্লোকে যেটা রয়েছেন অধিভূতম স্বর ভাব, স্বর শব্দের অর্থ বলছেন যে বিনাশ্বর, যা কিছু বিনাশ প্রাপ্ত হয়, যা কিছু ফুরিয়ে যায়, যা অবিনশ্বর নয়, অবিনাশী নয়, সে বিনাশ্বর যে ভাব, অর্থাৎ বলছেন দেহাদি পদার্থ, দেহ আদি পদার্থ যে সমগ্র জগতে পঞ্চভূতের বিকারে তৈরি হয়েছে। ভূতম মানে প্রাণী মাত্রম অধিকৃত্য, সকল প্রাণীকে, যত কিছু আমরা ভূতের যে কোনো জীব মাত্রকেই তাদেরকে অধিকৃত, তাদের অধিকার করে ভবতি ইতি অধিভূতম উচ্চতে। অধিভূতম অর্থাৎ অধিকার করে, কাকে অধিকার করে না, সকল ভূতগণকে, সকল প্রাণীগণ, সকল জীবগণকে তাদের যে দেহগুলি অধিকার করে রয়েছেন, সেই তাকেই, সে যে তাকেই বলা হচ্ছে। অর্থাৎ আমরা যে শরীরের মধ্যে, যে আগের দিন পড়েছি অধ্যাত্ম বলা হচ্ছে, শরীরের মধ্যে যে ব্রহ্মেরই থেকে স্বভাবের মধ্যে সে জীবাত্মা, তাকে জীব বলে, অধ্যাত্ম বলা হলো। আর কিন্তু শরীরগুলো যেগুলি নাশ হয়ে যায়, শরীরগুলো থাকে না, শরীরগুলো ফুরিয়ে যায়, আবার এই পঞ্চভূত থেকে উৎপন্ন হয়, পঞ্চভূতে আবার বিলীন হয়ে যায়, সে শরীরগুলিকে, যে পঞ্চভূতের বিকার যা কিছু এই সংসারের মধ্যে, সেই তাকে অধিভূত বলা হচ্ছে। অর্থাৎ অধিভূতের মধ্যে এই সকল প্রাণীর, আমাদের শরীর মধ্যে অধ্যাত্ম রূপে সেখানে রয়েছেন এই জীবাত্মা, সেখানে রয়েছেন। আর শরীরগুলো সেখানে ফুরিয়ে যাচ্ছে, যেটা আমরা ষড় বিকার আগেও আমরা পড়েছি, যে 6টি বিকার হয় কি না, অস্থি জায়তে পরিবর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতি। জগতে সবকিছু আমরা যদি বিচার করে দেখি, তারা প্রথমে অস্তিত্ব আসে, জন্মগ্রহণ করে, তবে অস্তিত্ব আসে, অস্থি জায়তে, তারপরে পরিবর্ধতে, সেটা বড় হতে থাকে। যে কোনো আমরা প্রাণী থেকে শুরু করে দেখি, আমরা যদি ভাবি জীব জন্তু উদ্ভিদ সকলের ক্ষেত্রে পরিবর্ধতে, বড় হতে হতে একসময় বিপরিণামতে কিছু পরিবর্তনও আসে। যেমন আমরা দেখি যে ব্যাঙাচি থেকে ব্যাঙ হচ্ছে, শুঁয়োপোকা থেকে বাটারফ্লাই প্রজাপতি হচ্ছে, ইত্যাদি বিপরিণামতে তার পরিমাণ প্রাপ্ত হচ্ছে। তারপরে সেটা যেন চাকা ঘুরে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, অপক্ষীয়তে ধীরে ধীরে ক্ষয় হতে শুরু হচ্ছে, দিন ফুরিয়ে আসছে।
সবার শেষে নশ্যতি, সে শেষ হয়ে যাচ্ছে। এই ছটি বিকার, ষড়ে বিকার জগতের সবকিছুর মধ্যে আছে, সেটি পঞ্চভূতের বিকারে তাকে অধিভূত বলা হলো। আর তার মধ্যে কে রয়েছেন, যেটা আমরা আগের দিন অধ্যাত্ম পড়লাম, যে অধ্যাত্ম তিনি কিন্তু সেই জীব, তিনি ব্রহ্মেরই অংশ রূপে তিনি রয়েছেন, অমৃতের পুত্র। তিনি কিন্তু সেই বিকারগ্রস্ত হন না। তিনি কিন্তু সেই, যেটা আমরা জানতে হবে তাকে, যে সে জীব ব্রহ্মৈব না পরঃ, জীবী ব্রহ্ম, তিনি তার থেকে আলাদা নন। কিসের মাধ্যমে? সেই ব্রহ্মকে, যিনি সকলের আদি কারণ, তাকে কি করে জানতে হবে? না, সেই কর্মর দ্বারা প্রথমে নিজেকে তৈরি করতে হবে। যে কর্ম আগের দিন বলা হলো, যে কর্ম হচ্ছে স্বার্থপর কর্ম নয়, স্বার্থপর ক্রিয়া নয়, স্বার্থ ত্যাগের মাধ্যমে, যেটি কর্মের সংজ্ঞা আগের দিন দেওয়া হলো, যে ত্যাগের, তার মধ্যেই তোমার এটা, তোমার যে উৎপত্তি এবং সকলের জগতের, সেটি তুমি জানতে পারবে, নিজের উন্নতির এবং শেষে নিজেকে জানা। সেটিও আজকেরটাতে বললেন, ছিল অধিভূত হচ্ছে যেটি ফুরিয়ে যায়, যা কিছু বিকার প্রাপ্ত হয়, ক্ষয় প্রাপ্ত হয়, তাকে অধিভূত বলা হলো, যার মধ্যে এই জীবাত্মায় রয়েছেন। এরপরে বলছেন অধিদৈব আর অধিযজ্ঞ বলবেন। অধিদৈবকে বলছেন না পুরুষ বৈরাজ, বৈরাজ মানে বিরাট, যিনি বিরাট, যিনি পুরুষ, কোথায় না সূর্যমণ্ডলম, সূর্যমণ্ডল মধ্যবর্তী, সূর্যমণ্ডলের মধ্যে যিনি বিরাট পুরুষ রয়েছেন। শাস্ত্রে যে বিরাটের উপাসনার কথা বলা হচ্ছে, বিরাট অর্থাৎ সে হিরণ্যগর্ভ, যাকে প্রথম আদিকর্তা রূপে, যেমন প্রজাপতি বা ব্রহ্মা রূপে শাস্ত্রে, যেমন পুরাণে বলা হয়, আর এখানে আমাদের বেদান্ত শাস্ত্রে কোনো সূত্রাত্মা বলা হচ্ছে, কোনো বিরাট বলা হচ্ছে, হিরণ্যগর্ভ বলা হচ্ছে, এই নানা নামে তাকে বলা হচ্ছে। সেই যে তিনি স্ব অংশ ভূত, নিজে অংশভূত রূপেই সর্ব দেবতানাম অধিপতি, সকল যখন দেবতাদের, তাদের তিনি প্রথম, কেন তিনি প্রথম বলে সকল দেবতাদের তিনি অধিপতি, তিনি শ্রেষ্ঠ এবং সকলের তিনি আগে, অধিকর্তা রূপে, অধিপতি রূপে প্রতিভা ব্রহ্মা ইত্যাদি বলা হয়, যে তিনি সকল দেবতাদের মধ্যে নিজের অংশ, তারাও নিজের অংশ স্বরূপ, অন্য সকল দেবতাও নিজেরই অংশ স্বরূপ। যেমন আগে আমরা এই ক্লাস নয়, যেটা অন্য যে ক্লাসে 18 চ্যাপ্টারে বলছিলাম, যেমন গভর্নমেন্ট যদি হয়, গভর্নমেন্টের অন্যান্য ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি, তাদের বিভিন্ন পুলিশ ইত্যাদি বিভিন্ন শিক্ষা, নানান ডিপার্টমেন্ট যদি হয়, সেটা গভর্নমেন্টেরই অংশ রূপে। কিন্তু গভর্নমেন্টের তাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কার্য থাকে, আলাদা আলাদা পাওয়ার, রেসপন্সিবিলিটি ছোট ছোট থাকে। তো সেই রকমই বলছেন যে সকল দেবতারাই তারই অংশরূপে, তার থেকে আলাদা না, তারই অংশরূপে রয়েছেন, এবং তিনি সকল দেবতাদের অধিপতি। যেমন গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট, যেমন তিনি মূল যেমন হন, সেই রকম অধিপতি রূপে তাকে অধিদৈব বলা হচ্ছে, সেই বিরাট পুরুষ, আদি পুরুষ, যাকে ব্রহ্মা বা প্রজাপতি বা হিরণ্যগর্ভ বলা হয়। এবার সেই বিষয়ে একটি শাস্ত্র থেকেও তিনি একটি তার উক্তি দেবেন। অধিদৈবতম, অধিদৈবতম মানে হচ্ছে অধিষ্ঠাত্রী দেবতা, তিনি যে আদিকর্তা, তিনি সকলে যে অধিষ্ঠাত্রী দেবতা, সেই রূপে তিনি শাস্ত্র বচন বলবেন। কোথায় না বৃহদারণ্যকের যে বার্তিক সার, সেই বার্তিক সার থেকে তিনি একটি এখানে বলছেন, একটি শ্লোক তিনি বলছেন। কি শ্লোকটি বলবেন? সবাই শরীরী প্রথম সবাই পুরুষ উচ্চতে, আদি কর্তা স ভূতানাম ব্রহ্মাগ্রে গ্রে সমবর্তত। এটি অর্থ কি না, সবাই শরীরী, তিনি এই যে দেহধারী কোন রূপে, তিনি প্রথম শরীরী, অর্থাৎ দেহধারী আমরা যে যত জীব, আমরা এর আমাদের আগে, আমাদের পরে, অন্য যত জীব জন্তু, উদ্ভিদ ইত্যাদি যত দেহধারী, এত মানুষ, অন্যান্য জীব জন্তু, পশু সব রয়েছে, তাদের প্রথম দেহধারী তিনি হচ্ছেন এই প্রজাপতি ব্রহ্মা, তিনি প্রথম দেহধারী, তিনি প্রথম। সবাই পুরুষ, তাকেই পুরুষ বলা হয়, ওহি পুরুষ কাহা যাতে, নিঃসন্দেহে ওহি পহলা দেহধারী, থাকে প্রথম তিনি পুরুষ রূপে। কিরকম না, আমরা পুরাণের কাহিনী তো আমরা সেই জানি, সেই অনন্ত শয়নে বিষ্ণু শুয়ে রয়েছেন, তার নাভি কমল থেকে সেখানে একটি পদ্মের উপর, সেখানে ব্রহ্মা এখানে প্রথম তিনি যাচ্ছেন, তারপর উঠে দেখছেন চারপাশে সেই শুধু জল আর জল, তারপর সেই বিষ্ণুর কর্ণমল থেকে মধুকৈটব রূপ অসুর এসে তাকে নিধন করতে এলো, তখন তিনি মহামায়ার স্তব করছেন, শ্রীচণ্ডীতে আছেন, তখন বিষ্ণু সেখানে উত্থিত হয়ে সে মধুকৈটবকে বধ করবেন ইত্যাদি যে কাহিনী আছে। তো প্রথম বিষ্ণু ব্রহ্মা তিনি উৎপন্ন প্রথম হচ্ছেন, আদিকর্তা, তিনি আদিকর্তা, তিনি প্রথম। স ভূতানাম ব্রহ্মাগ্রে সমবর্তত, সেই যে ব্রহ্মা, তিনি সকল প্রাণীদের আদিকর্তা, পেহলে তিনি প্রথম, সবার আগে তিনি, তারপরে তিনি বাকি সৃষ্টি। বিষ্ণু তাকে বলছেন যে ব্রহ্মা যেন, ব্রহ্মা তাকে বলছেন, ব্রহ্মা মানে প্রজাপতি, ব্রহ্ম আর ব্রহ্মার সঙ্গে আমরা যেন গুলিয়া না ফেলি,
ব্রহ্মা অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা, তাকে তখন সৃষ্টিকর্তা তাকে তপস্যা করে সৃষ্টি করতে বলছেন, তিনি এই সকল এই প্রাণীগণ উদ্ভিদগুলো সবকিছু সৃষ্টি করছেন। ইতি শ্রুতে, শ্রুতি থেকে এটি বললেন, তার শিক্ষা তাকে অধিদৈবতে বলা হলো, অধিদৈব। এরপরে অধিভূত তো আমরা বললাম যা কিছু বিনাশ প্রাপ্ত এই পঞ্চভূতের বিকারের শরীরগুলি। এরপর অধিযজ্ঞর কথা আসবেন। অধিযজ্ঞকে, অধিযজ্ঞ আসছেন এরপরে। হ্যাঁ, অত্র অস্মিন, অত্র অস্মিন এইখানে দেহে, এই দেহের মধ্যে যে দেহ বললেন, যে দেহ হচ্ছে বললেন একটু আগে অধিভূত, যে দেহ বিনাশ প্রাপ্ত হয়, সেই দেহের মধ্যে অন্তর, যেখানে জীবাত্মা রয়েছেন, যেখানে যেখানে অধ্যাত্ম রূপে আগের শ্লোকে বলা হয়েছে, তার মধ্যে অন্তর্যামিত্বেন, অন্তর্যামী রূপে সকল কিছুর মধ্যে, সকল দেহের মধ্যে, জীব জন্তু উদ্ভিদ আদি সকল প্রত্যেক সমগ্র জগতের মধ্যেই অন্তর্যামী রূপে রয়েছেন কেন না, যে পরমাত্মা ঈশ্বর। অন্তর্যামিত্বেন স্থিত, তিনি স্থিত, সেখানে স্থিতি প্রাপ্ত হয়ে সেখানে রয়েছেন। তিনি কে বলছেন? অহম এব, যে আমি, সে আমি যে পরমাত্মা পরমেশ্বর ঈশ্বরী পরমেশ্বর, তিনি আমি সেই অধিযজ্ঞ। এখানে বলছেন যে স্বয়ং তিনি অধিযজ্ঞ। এবং এই অধিযজ্ঞ অর্থাৎ কি না, যজ্ঞ অধিষ্ঠাত্রী দেবতা, যজ্ঞ অধিষ্ঠাত্রী যে দেবতা তিনি হচ্ছেন সে অধিযজ্ঞ, এটা মনে করাচ্ছেন। এবং সেখানে বলবেন যজ্ঞ অধিষ্ঠাত্রী দেবতা অর্থাৎ কি, অর্থাৎ তিনি যজ্ঞাদি কর্ম প্রবর্তক তৎফলদাতা চ। অর্থাৎ যজ্ঞ অর্থাৎ আমরা আগে দেখেছি যে কর্মের কথা, যে আগের শ্লোকে আমরা পড়লাম, কর্ম অর্থাৎ যেটি ওই দানের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, যাকে যজ্ঞ নামে বলা হচ্ছে, যে শুধু নিজের স্বার্থপরতার ভাবে নয়, যেটির দ্বারা তিনি, অর্থাৎ যেটা আমরা যজ্ঞের কথা আমরা গীতাতে আগে অনেক অধ্যায়তে পড়েছি, পরস্পরং ভাবায়ন্ত, যে দেবতার মানুষরা যে পরস্পরের জন্য ভেবে যেন পরস্পর সকলে উন্নত হচ্ছে এবং নিজের উন্নত তারা হচ্ছে এবং তাদের নিজেদেরও কল্যাণ হচ্ছে এবং জগতের কল্যাণ তার দ্বারা হচ্ছে। কিন্তু কেউ যদি শুধুমাত্র স্বার্থপরের হয়ে নিজের জন্য যদি কর্ম করে, তাকে স্তেনও, তাকে বলা হয়েছে, তাকে চোর বলা হয়েছে, শুধু নিজের জন্য ভাবলে। তো যজ্ঞ অর্থাৎ সেইভাবে বলা হলো, যার মাধ্যমে যে সেই যজ্ঞের ভাব, অর্থাৎ যেখানে অপরের ভেবে যজ্ঞ, আমরা চিরচরিত অর্থেও যেটা আমরা ভাবি, সাধারণভাবে যজ্ঞ অর্থাৎ আমরা ভাবি যে ওই অপরের জন্য, যে আমরা যেন যজ্ঞেতে হোমেতে আমরা কিছু আহুতি দিই, আমরা পূজাতে ইত্যাদি। তো সেখানে এই ভাবে যজ্ঞের ওই ভাবটা তো সকল কর্মের মধ্যে যে নিজের জন্য না রেখে যেন আমরা পরের জন্য ভাবি, অর্থাৎ কিছু ত্যাগ করি, যেন ঈশ্বরের উদ্দেশ্যে আমরা অর্পণ করি, শুধুমাত্র নিজের জন্য না নিয়ে, তারপরে প্রসাদ রূপে যেটি বাকিটা আমরা গ্রহণ করি। এটা হচ্ছে কনসেপ্ট, ভাব। তো সেটাই বলছেন সেই যজ্ঞাদি কর্মের প্রবর্তক, তিনি প্রবর্তক এই সকল যজ্ঞাদি কর্মের, তিনি ঈশ্বর থেকেই, তিনি ঈশ্বরই এরম জগৎ, তাতেও দেওয়া আছে ওই সেই আগে গীতার আগের মধ্যে, সেখানে ব্রহ্মা যখন ঈশ্বর জগৎ সৃষ্টি করলেন, ব্রহ্মার দ্বারা এই যজ্ঞের সূচনা করলেন এবং যজ্ঞের দ্বারা সকল দেবতারা এবং মানুষরা একে অপরে তাদের উন্নতি হবে এবং সেটি না করলে তারা চোর হবে, অর্থাৎ তারা যেন সেটা তাদের মানে তাদের অবনতি তাদের হবে, তাদের আধ্যাত্মিক কল্যাণ হবে না, তাদের ক্ষতি হবে। তো সেটা মনে করেছেন যজ্ঞাদি কর্মের প্রবর্তক স্বয়ং ঈশ্বর পরমেশ্বর, তিনি এইটি এই যে ত্যাগের দ্বারা যে উন্নতি, নিজেরও উন্নতি, অপরের উন্নতি, স্বার্থপরতার দ্বারা নয়, এটি ভেরি ইম্পর্টেন্ট। আমরা উল্টো ভাবি জগতে, সাধারণত আমরা শুধু নিজের জন্য ভাবি, কিন্তু এটি মনে করেছেন যে স্বামীজি তাই বলছেন যে ওই আনসেলফিশনেস ইজ মোর পেইং, বাট we have to wait for it to see the result. এমন নয় যে রাতারাতি হয়তো ফল পাবে না, বাট ইট ইজ মোর পেইং, কিন্তু আমাদের সেই থাকে না, মানে আমাদের সেই ধৈর্য থাকে না যে তার ফল দেখার জন্য। কিন্তু স্বামীজি এটাই মনে করেছেন যে আসলে আনসেলফিশনেস, যখন স্বার্থ ত্যাগ করি, সেটাই কিন্তু কল্যাণকর নিজের জন্য, জগতের জন্য। তো এখানে সেটাই বলছেন, সেই কর্ম তিনি ঈশ্বরই এটি বলেছেন, এইভাবে এরম ভাবে জগৎ সৃষ্টির মতো এই জগতের নিয়ম তৈরি করে দিয়েছেন এবং তার ফলদাতা, এবং তার যে কর্মফল, তার দ্বারা কর্মফলের দ্বারা যে চিত্তশুদ্ধি, তুমি যদি সকাম ভাবে সেই করো, অপরকে এরকম ত্যাগ করে করে, তাহলে তোমার কি হবে, তাতেও তোমার পুণ্য হবে। সেই পুণ্যের দ্বারা তুমি এই মানে জগতে বা পরজগতের স্বর্গে তুমি সুখ পাবে। তুমি যদি অপরকে ত্যাগ করে, সেটা তুমি মানে যদি সকাম ভাবে করো, কামনা বাসনা নিয়েও যদি করো, কোনো পার্সোনাল কোনো জ্ঞানের জন্যও করো, তাতেও যদি তুমি যদি অপরের জন্য ভালো দান আদি করো, তাতেও ভালো হবে, তাতে এই জগতে তোমার ভালো হবে, পরজগতেও ভালো হবে। আর যদি তুমি নিষ্কাম ভাবে করো, তাহলে তোমার চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধির দ্বারা তুমি সেই ঈশ্বর লাভ বা মোক্ষ বা মুক্তি, যে শব্দ ব্যবহার করি না কেন, তাকে বা আত্ম সাক্ষাৎকার, তাকে তুমি নিজেকে জানতে পারবে, নিজের স্বরূপ জানতে পারবে। তো সকাম ভাবে করলেও যাতে সেই ত্যাগে
ভালো করলেন, আর নিষ্কাম ভাবে করলে তো আরো বেশি তো বটেই। তো বলছেন যে তিনি হচ্ছেন অধিযোগ্য, যিনি এই অন্তর্যামী রূপে তিনি যজ্ঞের যে অধিষ্ঠাত্রী দেবতা, অর্থাৎ তিনি সকল যে যজ্ঞের যে কর্মফল যা কিছু তিনি অপরকে দিচ্ছেন, এবং তিনি যজ্ঞের যা কিছু আমরা যা অর্পণ যা কিছু করছি তিনি তার মধ্যে থেকে, সকলের মধ্যে থেকে তিনি সেটি গ্রহণ করছেন। এরপর বলছেন কথম ইতি অস্য উত্তরম অনেনা এব উক্তম দ্রষ্টব্যম। বলছেন যে এটা কিভাবে, যে এই প্রশ্নের উত্তর যে কিভাবে সেটি হয়, इस प्रश्न का उत्तर इस कथन से ही कहा गया, समझना चाहिए যে এটা কিভাবে এটি হতে পারে। সেটি তিনি এরপরে কিছু শ্লোক থেকে তিনি জানাবেন যে কিভাবে যে একজনের মধ্যে দুজন থাকার মতো যেন মনে হচ্ছে। যে আগে বলা হলো যে এখানে আমি এই তো দেহধারী, যে আমি অধিভূত, যেটি পঞ্চভূতের বিকার, তার আগে অধ্যাত্ম বলে এখানে জীবাত্মা যেন রয়েছে, এখানে জীব রয়েছেন, সেখানে জীব যেন ভোক্তা রূপে রয়েছেন। আগের শ্লোকে অধ্যাত্মতে বলা হলো তিনি ভোগ করছেন জীব রূপে, আমরা যেন নিজেরা আমি আমি যখন করি, আমি ভাবছি আমি সুখ লাভ করবো, আমি কাজ করবো, আমি নিজের ফল লাভ করি, নিজের স্বার্থ পরে এটা ভাবি আমরা। তাহলে এর মধ্যে আবার যে আর একজনের কথা এখানে বলছেন অন্তর্যামী রূপে আর একজন কেউ আমার মধ্যে রয়েছে, তাহলে কি আমার মধ্যে দুজন আছেন? তো সেটি বলছেন যেটা কি করে সেটি এটা বোঝা, উত্তরটা কি বলছেন, এটি এখানে এখানে বুঝে নাও কিভাবে, সেটি তিনি এখন বলবেন কিভাবে। না অন্তর্যামী না, যে অন্তর্যামী রূপে পরমেশ্বর রয়েছেন হৃদয়ের মধ্যে, আমাদের মধ্যে, তিনি অসঙ্গত্বাদি ভীর গুণহীর, তিনি অসঙ্গ, তিনি অর্থাৎ ডিটাচ, তিনি কোন রকম অ্যাটাচ নয় আমাদের এই সবকিছু, আমাদের আমরা সবকিছুর মধ্যে আমরা অ্যাটাচড হয়ে যাই, জগতের সবকিছুর মধ্যে আমরা নিজের সে আমি আর আমার করে মরি আমরা, সে টাকা পয়সা হোক, বিষয় হোক, আমরা মানুষ ব্যক্তি হোক, আত্মীয় স্বজন যেমন যা হোক, কিন্তু তিনি অন্তর্যামী আমার মধ্যেই রয়েছেন, কিন্তু তিনি কিন্তু অসঙ্গত্বাদি ভীর গুণে, তিনি কিন্তু তার কোনো কিন্তু অসঙ্গত, অর্থাৎ তিনি মাত্র তিনি অ্যাটাচ নন, তিনি একদম টোটালি ডিটাচড হয়ে থাকছেন এর মধ্যে। এবং জীব বৈলক্ষণ্য, যে জীব যে আমাদের রয়েছে, যেটা অধ্যাত্মের আগে বলা হলো, জীব তো আমরা নিজেদের আমি 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 করে মরি, তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে আমার মধ্যে এমন একজন রয়েছেন যিনি কিন্তু আমার মতো, যে মানে আমি যেটা সবসময় আমরা আমি আমি করি, আমরা মানুষরা সকল, আমরা সকল জন্তু জানোয়ার বলে মানুষ তো বটেই, তার থেকে আলাদা আমার মধ্যে একজন রয়েছে যিনি কিন্তু একদমই অ্যাটাচ, তিনি শুধু দ্রষ্টা সাক্ষী রূপে যেন রয়েছেন। তিনি ঈশ্বর যজ্ঞের ফল গ্রহণ করে এবং তিনি ফল দিচ্ছেন, ঈশ্বর কর্মফলদাতা, তিনি ফলও সেরকম দিচ্ছেন, এমন যেমন যেমন আমি কর্ম করছি। কিন্তু জীবের থেকে সম্পূর্ণ বৈলক্ষণ, একদম জীবের যে সাধারণ জীবের যে অর্থাৎ যে ভাব, যে তারা স্বার্থপরতা নিজের জন্য আসক্ত হয়ে থাকে, তার থেকে একদম আলাদা। বলছেন যে সেখানে দেহ অন্তর্বর্তী প্রসিদ্ধত্বাৎ, বলছেন যা আমরা যদি ভাবি, যে চিন্তা করে ভাবি যে হ্যাঁ একজনের মধ্যেই এরকম যে আর একজন রয়েছেন, এটা কিন্তু খুব যদি আমরা তলিয়ে ভাবি, বা এবং শ্রুতিতেও নানা জায়গায় এটি প্রসিদ্ধ, এটা কিন্তু পাওয়া যায়। ফলে এটা কোনো মানে বলছেন সকল্প কল্পনা কিছু নয়, এটা মানে মিথ্যে বানানো কিছু নয়, যে সত্যি তাই হয় যে আমাদের মধ্যেই, যে আমি যেখানে সম্পূর্ণ এত স্বার্থপর প্রত্যেক জীব আমরা, তার মধ্যেই একজন এরকম রয়েছেন যিনি কোনো আসক্তি শূন্য একজন রয়েছেন, যিনি আমার এই দেহের মধ্যেই রয়েছেন, অর্থাৎ আমার দেহের মধ্যে আমার সঙ্গে আমার পাশাপাশি যেন আর একজন রয়েছেন, যাকে আমরা অনেক সময় বিবেকের কথা বলি না, বিবেকের দংশন বলি সাধারণ কথা, বিবেক দংশন দিয়ে তিনি যেন মনে করান আমাদের ভেতরে, কনসায়েন্সের কথা বলি। এখানে আরো ভেতর থেকে আরো বলবেন, তথা শ্রুতি থেকে একটি উদাহরণ দেবেন। শ্রুতিতে কি বলা হচ্ছে, অসাধারণ একটি মুন্ডক উপনিষদ এটি আসছে, শ্বেতাশ্বেতার উপনিষদও আসছে, ঋগ্বেদেও আসছে, ভারী সুন্দর এটি। স্বামীজি এই শ্রুতির কথাটা অনেক জায়গায় তিনি মনে করাচ্ছেন তার কমপ্লিট ওয়ার্কসে, বাণী রচনাতেও। খুব সুন্দর একটা কাহিনীর মতো, ছোট্ট কাহিনী, একটা ছবির মতো। বলছেন শ্রুতিতে কি বলছেন, এই যে একের মধ্যে দুজন রয়েছে, আমার মধ্যে আরেকজন রয়েছে, বলছেন দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে তয়োঃ অন্যঃ পিপ্পলম স্বাদুত্যন্যস্নন্যঃ অবিচাকশীতি। বলছেন যে দ্বা সুপর্ণা, অর্থাৎ যে একসঙ্গেই থাকে পরস্পর, যে সখা ভাবে দুজনে যেন বন্ধুর মতো হয়ে কে থাকে না, দুটো উদাহরণটা কেমন না, দুটো পাখি রয়েছে কোথায় না, একই গাছেতে। আমরা যদি দেখি একদম সাধারণ একটি উদাহরণ যদি দেখি, যে কোনো গাছের মধ্যে যেমন কত পাখি বাসা বাঁধে না, তো সেরকম বলছেন একটা গাছেই যেন দেখি যে দুটো পাখি রয়েছে, একটা পাখির নাম জীবাত্মা, যাকে বলা হলো সেই অধ্যাত্ম আগের শ্লোকে,
আর আরেকজন বলা হচ্ছে পরমাত্মা, যাকে এখানে অধিযোগ্য বলা হচ্ছে। তো একই গাছেতে দুটো পাখি রয়েছে, দুটো খুব বন্ধু সখা ভাবে, দুটো খুব গলাগলি থেকে করে থাকে, একই বৃক্ষমা আশ্রয় করকে। একটাই বৃক্ষটা কোনটা, সেটাই হচ্ছে অধিভূত, ওই শরীরকে, দেহ যেটি আমাদের এই পঞ্চভূতের বিকারে যেটা তৈরি হচ্ছে, ষড়বিকার হয়ে আসবে, ফুরিয়ে যাবে। যেমন গাছ, যেমন বীজ থেকে গাছ তৈরি হয়, বা আবার একদিন গাছটা শেষ হয়ে যায়, আবার নতুন গাছ হয়, এরকম। তো একটি গাছকে আশ্রয় করে দুটো পাখি রয়েছে, খুব গলাগলি, খুব ভাব রয়েছে দুজনের মধ্যে, জীবাত্মা পরমাত্মা, অধ্যাত্ম অধিযোগ্য। তাদের মধ্যে পার্থক্য কি আছে না, দোনো মে এক, তো একজন স্বাদিষ্ট ফল খায়, একজন খুব মিষ্টি গাছের যেমন যা ফল খায়, খুব মিষ্টি ফল, খুব খেতে তিরিং করে লাফাতে ফল খেতে পছন্দ করে। এবার তার মধ্যে গাছের সব ফল তো মিষ্টি হয় না, কোনো কোনো ফল টক হয়, কোনো কোনো ফল খুব খারাপ হয়ে যায়, পচা হয়। তা সে কখনো মিষ্টি ফল খাচ্ছে, কখনো কোনো তার ভাগ্যে টক ফল পেলো, পচা ফল পেলো, তখন খুব মন খারাপ হচ্ছে তাতে। তখন সে ওপরের পাখিটার দিকে দেখছে যে ওপরের পাখিটা কি করছে, অন্য পাখিটা, সে দুসরা না খাতে, অন্য পাখিটা বিন্দু মাত্র না খেয়ে শুধু দেখতে থাকে। সে চুপচাপ সে দেখে, যেন সাক্ষী হয়ে দ্রষ্টা হয়ে দেখে, সে একদম শান্তিতে পরমানন্দে আছে, সে কিন্তু দেখতে, তার কোনো ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু নেই, সে খুব মহানন্দে আছে সে। আর অন্য পাখিটা সুখে আছে বা দুঃখ আছে। যে ওপরের পাখিটা যে মহানন্দে কোনো খাওয়া দাওয়া নেই খাচ্ছে, সেই যে পরমাত্মা মহানন্দ মানে সচ্চিদানন্দ, সেই রূপে যে আনন্দের আর পরে আর কোনো দুঃখ কোনো লেশ নেই। আর অন্য পাখিরা যে কোনো টক ফল খাচ্ছে, কোনো পচা ফল খাচ্ছে, কোনো মিষ্টি ফল খাচ্ছে, সে সুখও পাচ্ছে মিষ্টি ফল খেলে, আবার পচা বা টক ফল খেলে দুঃখ পাচ্ছে, সুখ দুঃখ দুটোই তার চলছে। তো সে এইভাবে একটা গাছের মধ্যে দুটো পাখি এরকম থাকে। তো এরকম শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। তা সেটা বলা হচ্ছে, সেটা তারপরে তাদের কাহিনী তাতে আছে, যে যখন সে এরকম দেখছে, ওই অন্য উপনিষদে বলা হচ্ছে, যখন সে টক ফল খেয়ে, পচা ফল খেয়ে যখন তার মন খারাপ হয়েছে, তখন সে আর বলছে আর এর করবো না, আর সে একটু নিচের ডাল থেকে ওপরের ডাল উঠতে শুরু করছে। একটু পরে গিয়ে আবার ভুলে যাচ্ছে, আবার রাস্তাতে, আবার পথেতে আবার কোনো মিষ্টি ফল পেয়ে গেল, সে মন চলে নিজ নিকেতনে যাওয়ার, ভুলে গেলাম। তখন আবার পথেতে আরো ওই কাম কাঞ্চনে আসক্ত হয়, সেখানে আবার সে ওই মিষ্টি আবার কিছু ফল পেয়ে ওটাতে আবার ডুবে গেল। আবার একসময় অনেকদিন অনেক পরে আবার টক বা পচা ফল পেলো, তখন আবার মনে পড়লো যে আবার এইভাবে এত বিষ ফল পেলাম, তখন আবার মনে পড়ছে যে আমি ওই পাখির কাছে যাবো, যে আকাশে ওপরে সুন্দর আরাম করে বসে রয়েছে। তেমন করতে করতে যখন অনেক উপরে উঠে গেল, তখন যখন তার কাছাকাছি এসে গেলো, তখন দেখছে যেন তার যেন নিজের যে ডানা যা কিছু সব মিলিয়ে যাচ্ছে, যেন আস্তে আস্তে যেন সবকিছু যেন কুয়াশা যেন সব হারিয়ে যায়। এবং তখন দেখছে যে সে আসলে ওই ডানা তার ওইসব কিছুই নেই, তখন দেখছে সে আসলে চিরকালই সেই পরমাত্মা, সেই পাখিটাই ছিল, যেটা ওপরের পাখিটা, যে কখনোই সে মহানন্দে সচ্চিদানন্দ রূপে রয়েছে, সে কখনো কোনো দুঃখ কষ্ট নেই, সে চিরকাল সাক্ষী দ্রষ্টাই রয়েছে, সে কখনো কোনো দুঃখ কষ্ট, টক ফল মিষ্টি ফল খানে, সবটাই যেন স্বপ্ন, মিথ্যা কল্পনা ছিল। তো এর মধ্যে দিয়ে দেখাচ্ছেন যে কি করে জীব ব্রহ্মহিমা না পারহ, না থেকে আলাদা নন, কি করে উপলব্ধি হবে। তো এখানে সেটি তিনি মনে পড়াচ্ছেন প্রথম দিকে। এখানে বলছেন দেহ ভৃতাং, যে হে দেহভৃতাং মধ্যে শ্রেষ্ঠ, যে দেহধারী যারা, যাদের দেহধারী কারা, অর্থাৎ সকল আমরা যে মানুষজন সকলেই, তাদের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ অর্জুনকে মনে করছেন, সম্বোধন করে বলছেন হে দেহধারীর মধ্যে শ্রেষ্ঠ হে অর্জুন। এর মধ্যে কি বলছেন না, ত্বম অপি এবং ভূত অন্তর্যামিনম, তুমিও সেই রকম, তুমি যেহেতু যেহেতু তুমি দেহধারীর মধ্যে শ্রেষ্ঠ, সেই যোগ্যতা তোমার আছে, সেই যোগ্যতা রয়েছে বলে তুমিও পারবে ওইটি করতে, যে তুমিও এরম, যে অপি দেহ, তুমি তোমারও তমপি এবং ভূত অন্তর্যামী, সেই যে অন্তর্যামী তোমার হৃদয়ে রয়েছেন, তাকে তুমি জানতে পারবে কিভাবে না, পরাধীন স্বপ্রবৃত্তি নিবৃত্তির, তোমার এই যে নিজের প্রবৃত্তি নিবৃত্তি হচ্ছে, যে নিজের পাখিটা কখনো পরাধীনের মতো, কখনো মিষ্টি ফল খাচ্ছে, কখনো টক ফল খেলে তার নিবৃত্তি যাচ্ছে, আবার মিষ্টি ফল খেয়ে আবার প্রবৃত্তি যাচ্ছে, দুটোতে যে পরাধীন, হাত পা বাঁধা, সেই জন্য সে তার থেকে বেরোতেই পারছে না। এরম যে পরাধীন রূপে যে প্রবৃত্তি নিবৃত্তির মধ্যে যে তার দোলাচল চলছে, তো সেটি যে তার মধ্যে অন্যায় ব্যতিরেকে না, অন্যায় ব্যতিরেকে না, মানে তার মধ্যে সেই বিচার করে, বিচারের দ্বারা যখন দেখবে যে কেন এমন হচ্ছে, তো ওই পাখি, ওপরের পাখিটা খুব সুখে আছে, এমন যখন জানবে গুরু কৃপায়, তখন সে শ্রবণ মনোনিধিধ্যাসনের দ্বারা, তুমিও ধীরে ধীরে তার গুরু কৃপায়, তোমার সাধনার দ্বারা, তুমিও অন্যায় ব্যতিরেকে ভ্যাম বদ্ধুম অর্হসি ইতি, তুমিও সে বুঝতে পারবে, ঠিক বোধ করবে তুমি,
সে উপলব্ধি করবে, ইতি সূচয়তি, সেটি সূচনা করে এটা জানাচ্ছেন। এবং এটার মধ্যে দিয়ে আমাদেরও তিনি সেই বলছেন যে আমরা দেহভৃতাম বড়, অর্থাৎ যে গুরু কৃপা যে পেয়েছে, ঠাকুর বলছেন না, শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ কি কমগা, সে ঈশ্বর চিন্তা করতে পারে। তো সেই জন্য দেহভৃতাম বড়, অর্থাৎ অন্য সকল জীবজন্তু সকল পশু পাখির মধ্যেও তো মানুষের শ্রেষ্ঠ, সেই অর্থে সে ঈশ্বর চিন্তা করতে পারে। আর তার মধ্যে যদি আমরা এইভাবে ভাবি, বিবেক চূড়ান্তে বলছেন যে যে তিনটে জিনিস দৈব ঈশ্বরের কৃপাতেই পাওয়া যায়, মনুষ্যত্ব মানুষের যে মান এবং হুঁশ, যার অ্যালার্টনেস এবং অ্যাওয়ারনেস এসছে, আর মহাপুরুষের সংশ্রয় যা গুরু কৃপা হয়েছে, এবং মুমুক্ষুত্ব যার ঈশ্বরকে জানার আগ্রহ যার জেগেছে। তো সে যদি হয় তাহলে সেও দেহভৃতামদের মধ্যে শ্রেষ্ঠ হবে। অর্থাৎ সকল জীবজন্তুর মধ্যেও যেমন এখানে যেমন অর্জুনকে যেমন মনে করাচ্ছেন তুমি সকলদের মধ্যে শ্রেষ্ঠ, আমাদের জন্য সেইভাবে সকল দেহধারীদের মধ্যে মানুষ শ্রেষ্ঠ অন্যান্য পশু পাখির মধ্যে। বা তাদের মধ্যে আমরা যদি ভাবি আমরা গুরু কৃপা পেয়েছি, বা আমরা যদি আমাদের ঈশ্বরকে জানার ইচ্ছা বা আগ্রহ আমাদের ইচ্ছে হচ্ছে, আর মানুষ হিসেবে যদি আমাদের মান এবং হুঁশ যদি আমাদের আসে, একটু অ্যাওয়ারনেস এবং অ্যালার্টনেস আসে, তাহলে সেই মুমুক্ষুত্বম মহাপুরুষের সংশ্রয় আর ওই মনুষ্যত্বম এটা এলে তো আমরা দেহভৃতাম বড় হতে পারি। সে শ্রদ্ধা আমাদের মধ্যে যে আসতে পারে, সেটি আমাদেরও সেই উৎসাহ দিচ্ছেন আমাদেরকেও, এর মধ্যে কোনো গর্বর ভাব যাতে না আসে, আমরা শ্রেষ্ঠ মানে গর্ব না আসে। কঠোপনিষদে নচিকেতা যেমন বলছেন বহু নামেমি প্রথমা বহু নামেমি মধ্যমা, অনেকের মধ্যে প্রথম অনেকের মধ্যে মধ্যম, কিন্তু আমি অর্থাৎ আমি অধম কখনোই নই, এটি হচ্ছে শ্রদ্ধা। আমি সবচেয়ে খারাপ নীচ হীন নই, আমি শ্রেষ্ঠ হতে পারি অনেকের মধ্যে, কাদের মধ্যে মিডিয়ালও হতে পারি, কিন্তু সকলের খারাপ সবচেয়ে নীচহীন কখনো দিন অমন হবে না। এটি শ্রদ্ধা, এটাই দেহবৃতাং বড় অর্থ। সেটা দিয়ে আমাদেরও তিনি উৎসাহ জাগাচ্ছেন। এরপরে পরের শ্লোকে বলছেন, এই শ্লোকে তাহলে তিনটি অর্থ দিলেন। অধিভূতের অর্থাৎ সকল এই পঞ্চভূতের দেহ কথা বললেন, অধিদৈবর অর্থাৎ হিরণ্যগর্ভ প্রথম প্রজাপতি আদি তার কথা বললেন, ব্রহ্মার কথা। অধিযজ্ঞ বলতে পরমেশ্বর পরমাত্মার কথা, যে আমাদের মধ্যেই রয়েছেন, যিনি কর্মফলদাতা ঈশ্বর, তিনি আমার যজ্ঞের ফল গ্রহণ করছেন, ঈশ্বর অর্পণ করছি যখন। পরের শ্লোকে লাস্ট যে প্রশ্নটা ছিল যে প্রয়াণকালে শরীর যাবার সময় তাকে কি করে পাওয়া যাবে। তো প্রয়াণকালে হচ্ছে কথম জ্ঞেয়সি, এটি প্রশ্ন ছিল অর্জুনের, প্রয়াণকালে শরীর যাবার সময় তাকে কি করে পাবো। আমরা শরীর সুস্থ অবস্থায় তো আমরা নাকি তাকে ডাকছি, কিন্তু শরীর যাবার সময় তো আমার ব্রেন কাজ করবে না, মন কাজ করবে না, তখন কি অবস্থা হবে, সারা জীবনের কি সব সাধনা ব্যর্থ হবে, বৃথা হবে, সে বিফল হবে। সেটাই মনে করাচ্ছেন যে ইতি অনেনা পৃষ্ঠম অন্তকালে জ্ঞান উপায়ে, এই প্রশ্ন করলে অন্তকালে শরীর যাবার সময় শেষ সময় জ্ঞানের উপায় কি, এবং তার ফলই বা কি, দর্শায়তি জ্ঞান, তখন জ্ঞান কি করে জানবো তাকে, সে তার উপায়টা কি, আর তার ফলই বা কি হবে। উপায় এবং ফল দুটাই বলবেন এই 5 নম্বর শ্লোকে। কি বলছেন এখানে না, 5 নম্বরে अंतकाल में भगवत स्मरण का फल अर्जुन के 7वें प्रश्न का उत्तर, 7 नंबर शेष प्रश्न उत्तर दीछेन। अंतकाले च मामेव स्मरन् मुक्त्वा कलेवरम यः प्रयाति समद्भावम याति नास्त्यत्र संशयः। বলছেন अंतकाले च माम एव स्मरन् मुक्त्वा कलेवरम यः प्रयाति सह मद्भावम याति न अस्ति अत्र संशयः। বলছেন ইহ, যে পুরুষ, যে সাধক, যে ব্যক্তি অন্তকালে শরীর যাবার সময়ও, মৃত্যুর সময় মাম আমাকে, পরমেশ্বর পরমাত্মাকে, এব আমাকে ভেরি নিশ্চিত ভাবে, স্মরণ আমাকে মনে করতে, আমাকে স্মরণ করে, কলেবরম তার যে শরীর, সে শরীর মুক্তয়া, সে শরীরকে ত্যাগ করে, প্রয়াতি ত্যাগ করে, সে শরীর ত্যাগ করে আমাকে স্মরণ করতে করতে, সহ সেও, মদ ভাবম আমার যে ভাব, আমার যে সাক্ষাৎ স্বরূপকে, ইয়াতি তাকেও প্রাপ্ত হয়েই যায়, অত্র এই বিষয়ে কোনো সংশয় না অস্তি, কোন রকম সংশয় নেই, কোন রকম সন্দেহই করো না, অবশ্যই যে শেষ সময় আমাকে স্মরণ করে যে শরীর ত্যাগ করে, সে আমাকে অবশ্যই পায়। তিনি মনে করাচ্ছেন প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি, শরীর যাবার সময় কি করে আমাকে পাবে, ইতি অনেনা পৃষ্ঠম, এই বিষয়ে প্রশ্ন করলে অন্তকালে শরীর যাবার সময় জ্ঞানের উপায় কি, আমাকে জানার, ঈশ্বরকে জানার উপায় কি, আর তার ফল কি, দর্শায় সেটা দেখাচ্ছেন। অন্তকালে চ মাম এব স্মরণ মুক্ত্বা কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। বলছেন মামেব আমাকে, উক্ত ফলম ক্ষণম অন্তর্যামী রূপম
অন্তর্যামী রূপে, এই যে উক্ত ফল, যে ফলের কথা এখানে বলা হলো, যে সেই ফলের কথা, মামে উক্ত লক্ষণম অন্তর্যামী রূপ পরমেশ্বরম স্মরণ, তাকে পরমেশ্বরকে, যে অন্তর্যামী রূপে যে পরমেশ্বর রয়েছেন, হৃদয়ে রয়েছেন পরমাত্মাকে, তাকে স্মরণ করে, কি না, মা বলছেন আগে কি বললেন, মাম এবং, যে সেকেই, যে এই উক্ত লক্ষণম, এই যে লক্ষণের কথা বলছেন, যে পূর্ব লক্ষণে যেটা আগের শ্লোকে বললেন, সেই যে অন্তর্যামী যিনি অধিযোগ্য রূপে রয়েছেন, তাকেই স্মরণ করে, সে অধিযোগ্যকেই, তিনি পরমেশ্বরের পরমাত্মা রয়েছেন আর তোমার মধ্যেই রয়েছেন, বাইরে কোথাও নেই, সেই জন্য তাকেই যদি স্মরণ করে, দেহ ত্যাক্তা, তাকে যদি স্মরণ করে তুমি দেহ ত্যাগ করো, যেই ত্যাগ করবে সেই যে সাধক, ইহা সে প্রকর্ষেণ, সে তখন ছাড়লে কি হবে, সে তখন প্রকর্ষণে কিভাবে তাকে ওইভাবে ছাড়লে, তার প্রকর্ষণে অর্চিরাদি মার্গে না, সে নিশ্চিত ভাবে সেখানে অর্চিরাদি মার্গ, উত্তরের মার্গে, সেটি পরে বিস্তার করে আসবেন, যে দেবযান পিতৃযান এই বিষয়ের কথা আমরা আগেও বোধহয় বলেছিলাম, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সুন্দর একটি উপন্যাস আছে দেবযান নামে, তাতে এই যে শাস্ত্রে দেবযান মার্গ আর অন্যটি হচ্ছে পিতৃযান মার্গ, যে সেই বিষয় এখানে উল্লেখ ওখানে আছে, উত্তরায়ণ দক্ষিণায়ন ইত্যাদি, এখানেও গীতাতে পরে আসবে। তো সে অর্চিরাদি যে মার্গ, সে উত্তরায়ণ যে মার্গে ইয়াতি, সে ওই পথে যায়, এবং তার ফলে সে মদভাবং মদ রূপতং ইয়াতি, সে আমার যে ভাব অর্থাৎ আমার রূপ সে প্রাপ্তি, অত্র না সংশয় নাস্তি, অত্র সংশয়, এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। আমাকে যদি স্মরণ করতে করতে সে যদি শরীর ছাড়ে, সে অজামিলের গল্প আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন, সে অজামিল সে সময় তার পুত্রকে নারায়ণ বলে ডেকেও সেই শরীর ত্যাগ করতে, তখন নারায়ণের দূত এসে তাকে সেই গোলকে নিয়ে যাচ্ছেন, সেখানে পরে আবার সাধনা করে সে উন্নত হচ্ছে। তো সেখানে বলছেন যে তার নাম করে যদি তোমার শরীর ছাড়ে, তাকে স্মরণ করে, তখন তাহলে সেই উত্তরায়ণ, সেই দেবযান মার্গে গমন করে, এই বিষয়ে কোনো সংশয় নেই। সেই জন্য বলছেন স্মরণং জ্ঞান উপায়, তাহলে জ্ঞানের উপায় কি, যে শেষকালে হচ্ছে তাকে স্মরণ, ঈশ্বরকে মনে রাখাই আপনার উপায়, একমাত্র তাকে যদি মনে রাখতে পারি, সা চাতুরি চাতুরি, ঠাকুর বলছেন সেটাই হচ্ছে বুদ্ধি একমাত্র, যে অন্য কোনো আইকিউ নয়, এই জগতের জেনারেল নলেজ কিউইজ জানা সেটা নয়, ঈশ্বরকে মনে রাখা, ইষ্টকে মনে রাখা, গুরু যা দিয়েছেন সেটি মনে রাখতে পারা, সেই যে স্মরণ, সেটি জ্ঞান উপায়। অর্থাৎ ফল কি হবে তাহলে মনে রাখলে, শেষ সময় হলেও মদ ভাব ভাবাপত্তি ফলম ইতি অর্থ, তাহলে আমার ভাবে প্রাপ্ত হবে, অর্থাৎ আমার সেই স্বরূপ প্রাপ্ত হবে, সেই তার ইষ্টলোকে যাবে, ইষ্টলোকে গিয়ে ক্রমমুক্তি হয়, সেখানে সে পৌঁছবে, সে তার স্বরূপ প্রাপ্ত হবে। যেমন সেখানে শাস্ত্রে আছে নানা রকম শালক্য, সারূপ্য, সায়ুজ্য ইত্যাদি নানা রকম শাস্ত্রে বলা রয়েছে, তো সেই সেখানে সেই তার ফল তার প্রাপ্ত হবে। তো এখানে বলে তারপরে বলছেন যে শুধুমাত্র আমার ক্ষেত্রে না, তাই নয়, যে আমার ক্ষেত্রে মনে রেখেছি তা নয়, বলছেন যাই যে ক্ষেত্রে হবে না, সব ক্ষেত্রে একই রকম হয়, এটা একটা জেনারেল একটা রুল। সেটাই বলছেন যে ন কেবলম মাং স্মরণ মদ্ভাবং প্রাপ্নতি ইতি নিয়ম কিং তরি, বলছেন যে এটা কি একমাত্র যে তোমার স্মরণ করে যে শরীর ছাড়লে তোমাকে পাবে, যে এটা কি তোমার ক্ষেত্রে শুধু খাটবে, প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে না, বলছে এরকম নিয়ম না, না, সেটাই তিনি বলছেন না, এটা জেনারেল নিয়ম, মানুষ যা শরীর, যা চিন্তা করতে করতে শরীর ত্যাগ করে শেষ তাই পায়, অন্তকালকে ভাবানুসার গতি হনে কা কথন, শেষ সময় যেমন যা চিন্তা হবে সেই রকম গতিপ্রাপ্ত হবে। আমরা জানি সেই ভরত রাজের কাহিনী আছে, ভরত রাজা সাধন করছিলেন, তারপর তিনি শেষ সময় একটা হরিণ, মা হরিণ সেই বাঘের আক্রমণে মা হরিণ গত হলেন, আর সেই মা হরিণ থেকে কি হরিণ শাবক প্রসব হলো, আর সেই ভরত রাজা সেই হরিণ শাবকের যত্ন করতে করতে শেষ সময় সে হরিণ শাবককে চিন্তা করতে গিয়ে শরীর ত্যাগ করলেন, তখন পরের জন্মে তিনি নিজে হরিণ হয়ে জন্মালেন। তো এখানে সেটাই এখানে বলছেন যে यं यं वापि स्मरन् भावं त्यजत्यन्ते कलेवरं तं तमेवैति कौन्तेय सदा तद्भाव भावितः, বলেন যে यं यं वा अपि स्मरन् भावं त्यजति अन्ते कलेवरं तं तं एव एति कौन्तेय सदा তদ্ভাব ভাবিতঃ, বলছেন কারণ কি না, হে কুন্তিপুত্র অর্জুন, যে মানুষ অন্তকালে শরীর যাবার সময় ইয়ম ইয়ম যেমন যেমন ভাপি যেরম যেরমই কিরম না কেন ভাব, যেরম যেরম ভাব রকম স্মরণ চিন্তা করতে করতে, যেরম যা কিছু স্মরণ করে মনে করতে করতে কলেবরম এই শরীরকে ত্যাজতি ত্যাগ করে, শরীর যখন যায় যা কিছু চিন্তা করতে করতে শরীর যায়, তম তম সেইরকমই এব হি এব এতি সেইরকম সময় প্রাপ্ত হতে থাকে, সদা
তদ্ভাব ভাবিত, তো সেই রকমই সে প্রাপ্ত হয়, যে সদা সেই রকম ভাবছেই তার তার সেই ভাবিত, তাতে ভাবে সে ভাবিত হয়ে সেরকম প্রাপ্ত হয়। এমন একটি কাহিনীও আছে এক সাধকের কথা, সাধুরও কথা, সন্ন্যাসীর কথা। তিনি তার ওই সাধন করেন খুব, তার কোনো একটা কোথায় ভান্ডারা বা কোথায় একটা নতুন একটা জুতো পেয়েছেন, ভালো খুব সুন্দর চটি পেয়েছেন, জুতো পেয়েছেন। তা সেটা এত সুন্দর চটি, তা সেটা তিনি নিজে পড়ছেন না, কিন্তু কাউকে দিতেও পারছেন না, এত সুন্দর তাতে আসক্ত হয়। সেই জুতোটাই তিনি ঘরে এক জায়গায় সেই, যেমন সেই ছাদ থেকে আগেকার দিনে টাঙিয়ে রাখতো না, যেমন সেই দধি মাখন টাঙিয়ে রাখতো, কৃষ্ণার সময় আমরা জানি যে দধি মাখন টাঙিয়ে রাখতো, সেরকম সুন্দর করে রেখে ওরকম করে তিনি ওকে সাবধানে রেখেছেন, যাতে ওটা ধুলো কাদা বা নষ্ট না হয় বা পোকামাকড় না হয়। পড়ছেন না, অন্য কাউকে দিচ্ছেন না। তো অর্থাৎ এত সুন্দর জুতো, তাতে তিনি আসক্ত হয়ে পড়েছেন। তা তার শরীর যাচ্ছে, যিনি বিছানায় শুয়ে আছেন, তা ওই ছাদের মানে চোখ ছাদের দিকে যাচ্ছে, সেখান থেকে ওই ঝুলছে নতুন চটিটা, ভালো সুন্দর চটিটা। তো সেইটা দেখতে যেতে তার চটিটা চিন্তায় সরিয়ে গেল, এত সুন্দর একটা চটি যেন দেখে তার সরিয়ে গেল। পরের জন্মে সে সন্ন্যাসী, তিনি কি হচ্ছেন, তিনি এক মুচি হয়ে জন্মগ্রহণ করছেন। তিনি শেষে সেই, তিনি যেহেতু চটি ওই চিন্তা করে তিনি সরিয়ে গেল, তিনি পরের জন্মে যে সন্ন্যাসীর যে এতদিনই এত সাধন ভজন করেছিলেন, কিন্তু শেষ সময় চটি চিন্তা করে তিনি পরের জন্মে তার জীবনটা কাটছে, যে ওই চটির মানে চটি সেলাই করার অর্থ ওই কাজ দিয়ে তার জীবন কাটছে। এরকম একটা কাহিনী আছে। অর্থাৎ মহামায়া তাকে সাবধান করছেন, যে যখন সে সন্ন্যাসীর কাছে আসছে, যে মহামায়া পাগলির রূপ ধরে, একটা পাগল, একটা মানে পাগল মহিলার রূপ ধরে তার কাছে বারবার আসছে, কি যে সাধু, যে তোমার যে মানে সব ঠিক আছে, যে তোমাকে মানে মনে করাচ্ছেন, যার যে চেতনা জাগরণের জন্য চেষ্টা করছেন, যাকে যাতে যাতে মনে করাচ্ছেন যে সে যেন আসক্ত না হয় তাতে। কিন্তু সে কিছুতেই তখন এত আসক্ত, সে একটা চটির মধ্যে, সেটা সে ভুলতে পারছে না। তার কাছে চটিটা চাইছেন নানাভাবে, যে কিন্তু যে টাকা দেওয়ার জন্য, কিন্তু সে আসক্ত। কিন্তু পরের জন্মে যখন হচ্ছে, তখন দেখছেন আবার সে কাহিনীতে আছে, মহামায়া আবার সেই যেন সে পাগলি ডুব ধরে তারা আসছেন, তখন তাকে বলছেন, কি সাধু মনে পড়ছে এখন? তো এটাতে যেন সাধুর যেন মানে সে এখন সে মুচি হয়ে গেছে, কিন্তু সেই যেন পুরোনো তার যে কর্মের সৎকর্ম সাধন করেছিলেন এতদিন, সে সৎকর্মের বসে ওইটুকু যেন স্মৃতি তার রয়েছে, তার তখন তার যেন মনে একটা খুব গ্লানি আসছে, কি করলাম আমি, একটা সে চটির কথা ভেবে আমার এই জীবনটা না গিয়ে আমি একটা মুচি হয়ে এই জুতো সেলাইয়ের মধ্যে সেই পুরো জীবনটা আমার এই জীবনটা কাটাতে হচ্ছে। সেখানে ভরতরাজের কাহিনী তো আছে, তিনি হরিণ হয়ে তখন পূর্বজন্মের কৃতিতে তিনি পূর্বজন্মের কথা বলেননি, ফলে তিনি তিনি এইসব ঋষিদের শুনছেন। অর্থাৎ তিনি ওই হরিণ জন্ম হলেও তার সুকৃতিতে আছে সাধনার, তার বলে তিনি অত্যন্ত ওই সৎ কর্ম, সৎ তার দৃশ্য, সৎ পরিবেশের মধ্যে তিনি জীবনযাপন করছেন। তার পরের জন্মে তিনি জড় ভরত হয়ে জন্মাচ্ছেন, তখন আর যাতে ভুল না হয়, একবার জন্য ফেঁসে গেছেন তখন তিনি কিন্তু তখন জ্ঞানী হয়ে গেছেন, কিন্তু তখন যেন জড় ভরত, যেন সেরিব্রাল প্যালসি বা অসুস্থর মতো কথা বধির, এরম কথা বলতে পারেন না, শুনতে পারেন না, এরম যেন আচরণ করে রয়েছেন, যেন ভনিতা করে, যাতে আবার একবার ফেঁসেছি যেন বলে, যেমন কথা বলে না, ন্যাড়া ন্যাড়া কি আবার বেলতলা যায়, এরকম যেমন কথা আছে। তো সেই রকম তিনি তখন ওইরকম যাচ্ছেন। স্বামীজি এই কাহিনীর কথা তিনি ওই একটা বিদেশে একটা লেকচারে বলছেন, তার এই জড়ভরতের কাহিনীটা তার কমপ্লিট বাণী রচনাতেও পাওয়া যায়। তো ওই জন্য খুব আমাদের শিক্ষণীয় এই বিষয়টি, যেটা শ্রীকৃষ্ণ এখানে জানাচ্ছেন আমাদের। শ্রী ভগবান বলছেন যে তাহলে যে ন কেবল মাং স্মরণ স্মরণ মত ভাবং, একমাত্র আমাকে চিন্তা করলেই যে সেরকম ফল হবে তাই নয়, প্রাপ্নতি নিয়ম কিন্তু যে তা নয়, সকল ক্ষেত্রেই তাই, যেমন যেমন চিন্তা করলে সেরকমই ফল হবে। ভালো চিন্তা করলে ভালো ফল, অন্য চিন্তা করলে তেমন ফল। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যাজতি অন্তে কলেবরম তম 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 এব এতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিকা। বলছেন যে ইয়ং ইয়ং ভাবম, যেন যেন ভাব অনুযায়ী, দেবতান্তরম, যে অন্য কোনো দেবতা চিন্তা করে, বা অন্য কোনো বললে এখানে বলছেন, বা বা অন্যমপি, বা অন্য কিছু, অন্য কোনো দেবতা চিন্তা করে, অন্য কিছু চিন্তা করে, অর্থাৎ পরমেশ্বরকে, পরমাত্মাকে চিন্তা না করে যদি ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার চিন্তা করে, যেটা আমরা অন্য জায়গায় আমরা দেখেছি, পড়েছি, অর্থাৎ সেখান থেকে যেমন ইন্দ্রত্ব বা বিভিন্ন একটা একটা পোস্ট যেমন হয়, অন্যান্য দেবতারা তার একটা অংশ বিশেষ নিয়ে, তো সেই রকম তার জায়গা উন্নতি হবে। সে হিরণ্যগর্ভ অব্দি তার গতি হতে পারে, হিরণ্যগর্ভ যেমন প্রথম দেবতা হিসেবে, কিন্তু সেটা তোমার সে মুক্তি হলো না, সেখানেও তার একটা পোস্ট আছে, সেখানে একদিন ফুরিয়ে যাবে। তো সেরকম বলছেন, স্বয়ং পরমাত্মাকে না ডেকে তুমি যদি অন্যান্য ভাবে তাকে যদি ওই অংশরূপেও যদি কোনো ভাবে চিন্তা করো, তাহলে সেই অনুযায়ী সেই দেবতাদের লোকে যাবে, সেই রকম তুমি সুখ ভোগ করবে, কিন্তু সেটা নশ্বর, আবার ফুরিয়ে যাবে, আবার ফিরে আসতে হবে। বা অন্য যা কিছু চিন্তা করে অন্তকালে স্মরণ দেহং ত্যাজতি,
যদি শরীর ত্যাগের সময় তম তম এব সেই রকম স্মরীয় মানম, যেমন যেমন চিন্তা করবে স্মরণ করবে সেরকম ভাবম প্রাপ্নতি, সেরকম সেরকম ভাব হবে। অন্তকালে ভাব বিশেষ স্মরণ হেতু, বলছেন অন্তকালে শরীর যাওয়ার সময় কি ওই যে ভাব বিশেষ যেরকম 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 ভাব বিশেষ স্মরণের হেতু কি না সদা ইতি, যে সর্বদা তস্য ভাব, সবসময় ওই ভাবটা মনের মধ্যে থাকলে ভাবনা অনুচিন্তন চিন্তনম, তো সেই ভাবটা বারবার ভাবতে 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 যেমন যে ভাবে সেটির ওপর আমাদের হৃদয়ের উপর সংস্কার পড়ে যায়, সেটা বাসনার সংস্কার পড়ে যায়। সেই জন্য তেন ভাবিত বাসিত চিত্ত, চিত্তের ওপর সেই সংস্কারটা ছাপ পড়ে যায়। যেরকম আমরা বারবার ভাবতে থাকি সে যেন ঈশ্বর চিন্তা করলে বারবার সেটাতেও ছাপ পড়বে, বা অন্য কিছু চিন্তা করলে সেটাও ছাপ পড়বে, যেটাই আমরা বারবার রিপিটেশন করবো অভ্যাস দ্বারা সেটাই আমাদের মনে ছাপ পড়বে। ওই জন্যই বলা হচ্ছে যে বারবার বারবার তার কথা ঈশ্বরের চিন্তা করা। পরের শ্লোকটা যে আমরা শেষ করব, যে বলছেন সেই জন্য তাহলে কি করণীয়, যে দুদিকেই মানে বাঁশের সেই ইয়ের করাতের মতো, শাঁখের করাতের মতো, যদি তোমাকে যদি চিন্তা করতে পারি ঈশ্বরকে পরমাত্মাকে তাহলে উন্নতি হবে, মানে আমি ওই কল্যাণ হবে। কিন্তু তোমাকে চিন্তা না করে তোমার অন্য কোনো ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা রূপে যদি ওরম আমরা যদি ওই যারা লিমিটেড তাদের চিন্তা করি, বা এরকম বললাম এই চটি বা মানে যে কোনো হরিণ বা যে কোনো যা কিছু চিন্তা করি, তাহলে সেরকম ফল হবে। তাহলে দুদিকে এই যে মুশকিল, তাহলে এই কল্যাণটা কি করে হবে, অকল্যাণ কি করে সরাবো, এই যে নেগেটিভিটি গুলো, তাহলে কি করব যাতে আমার ওই নেগেটিভ ওই সমস্যাগুলো না হয়, যে তোমাকেই মনে পড়ে যাতে। সেই জন্য বলছেন অসাধারণ এই শ্লোকটি, গীতার একটা অত্যন্ত আমাদের শিক্ষণীয় শ্লোক, এই 7 নম্বর শ্লোকটি জীবনের আমাদের একটা বড় শিক্ষণীয় শ্লোক, এই শ্লোকটি 7 নম্বর শ্লোক। সেটি বলছেন যে তাহলে কি করা উচিত, নিরন্তর ভগবত চিন্তন করতে হুয়ে যুদ্ধ করনে কি আগে এবং উসকা ফল। ভেরি ইম্পর্টেন্ট, বলছে নিরন্তর ভগবত চিন্তন করতে গিয়ে যুদ্ধ করবে, মানে এখানে অর্জুনকে যুদ্ধ করতে বলছেন, যেহেতু অর্জুনের সেটি ক্ষত্রিয় স্বধর্ম, অর্থাৎ প্রত্যেকে যে যে বর্ণ আশ্রমে যে যেখানে আছেন তাকে স্বধর্ম পালনের জন্য বলছেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ মর্যার্পিত মন বুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়ম। বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি अर्पित मन बुद्धि माम एव ইষ্যসি অসংশয় সর্বেষু কালেষু, সব সময় নিরন্তর। ঠাকুর যে বলছে যে দাঁতের ব্যথা হলে যে কাজ করবে না কেন সেই তাতে দাঁতের ব্যথা ঠিক মনে থাকে, তো সেই রকম সব কাজ হবে ঈশ্বরকে এক হাতে ধরে থাকবে, অন্য হাতে কাজ করবে এক হাতে ঈশ্বর ধরে থাকার মতো। বলছে মাম, আমাকে অনুস্মরণ, আমাকে স্মরণ করো, পরমাত্মা ঈশ্বরকে ইষ্টকে মনে রাখো, আর কি করো চ সঙ্গে যুদ্ধ বি করো, অর্থাৎ নিজে যে যার যা স্বধর্ম আছে প্রত্যেকে নিজস্ব সেটা করতে থাকো। মন বুদ্ধি সম্পূর্ণ আমাকে অর্পিত করে, মন বুদ্ধি অর্পিত করে যুক্ত আমার সঙ্গে যুক্ত হয়ে অসংশয়ং, কোনো সংশয় রহিত ভাবে নিঃসন্দেহ, ভেরি ডেফিনেটলি উইদাউট এনি ডাউট, মাম আমাকেই মুচকই এবার এসেছে, আমাকেই তুমি পাবে, কোনো সন্দেহ রেখো না। যদি এই দুটো একসঙ্গে করতে থাকো, তুমি আমাকে ওই এক হাতে কাজ করো, অন্য হাতে ঈশ্বরকে ধরে রাখো। তসমাৎ সর্বেষু কালেষু, শ্রীরামকৃষ্ণ বলছেন মা মনুস্মরে যুদ্ধ চ মর্যার্পিত মন বুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়। যস্মাৎ কিরকম, যেহেতু পূর্ব বাসনাহীন এবং অন্তকালে স্মৃতি হেতু, যেহেতু পূর্ব বাসনাই শেষ সময় স্মৃতি হয়ে হয়, সারা জীবন যেরকম আমি চিন্তা করছি সেরকম বাসনাগুলো স্মৃতি হয়ে আসে, কারণ শেষ সময় তখন মন বুদ্ধি বিকল হয়ে যায়, তখন আমরা খুব ভাবে চিন্তা করতে, খুব মন অত স্ট্রং থাকে না, চিন্তা নতুন করে চিন্তা করতে পারি না। পুরোনো যা কিছু আমি যে ভেবে যে চিন্তা করছি ওটা ন্যাচারালি কোনো আমাদের চেষ্টা ছাড়াই অনেকটা মনের মধ্যে যেন সিনেমার স্ক্রিনের মতো সামনে এসে যায়, পূর্ব বাসনার বসে যা কিছু আমরা এতদিন ভেবে এসেছি আগে পূর্ব জন্ম আর এই জন্মের সাধনা অনুযায়ী। তো অন্তকালে সেই সময় স্মৃতি হতো, সে পূর্ব বাসনা অনুযায়ী শেষে স্মৃতি আসে। নাহি সদা বিবশস্য স্মরণ উদ্যম সম্ভবতী, কারণ তখন বিবশ হয়ে যায় মানুষ, তখন অসুস্থ হয়ে পড়ে, যেমন কোমা চলে গেল বা তার আগে অবধি শরীর এত শরীর যেমন অসুস্থ হয়ে যায়, মনও তেমনি বিকল হয়ে যায়, মনের শক্তিও অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। তখন মন আর খুব করে মনে, আমরা যেমন অনেক পুরনো জিনিস যেন মনে করতে হয়, আমরা ভুলে যাই, অনেক পুরনো জিনিস ভুলে যাই, অনেক চিন্তা করে অনেক চেষ্টা করে ভাবতে হয়, খাওয়া দাওয়া না করলে দুর্বল হলে আরো মনে করতে পারি না। তো সেরকম শরীরও যেমন দুর্বল হয়, মনও দুর্বল হয়ে গিয়ে আমাদের মনে করার ক্ষমতা কমে যায়। স্মরণ উদ্যম ভবতি নহি, স্মরণ উদ্যমে স্মরণ করার উদ্যমই থাকে না। তসমাৎ সেই জন্য কি করবে তাহলে, সে সময় যাতে তোমাকে মনে পড়ে পরমাত্মাকে, ঈশ্বরকে ইষ্টকে, সেটা সর্বদা সব সময় মা মনুস্মর,
অনুচিন্তায়, সবসময় আমাকে চিন্তা করতে থাকো সর্বদা। কিন্তু এবার তাতে একটা সমস্যা আছে, আমরা যদি ভাবে নিজেরা, আমরা কি সবসময় আমাদের মনে পড়ছে ঈশ্বরকে? অধিকাংশ সময় মনে পড়ছে না। আমরা অন্যান্য সব জিনিসে জগতের মধ্যে, খেলাধুলা, টিভি, সিনেমা, ইত্যাদি, ক্রিকেট ইত্যাদি, পলিটিক্স, সব জায়গায় আমরা তাকে ভুলেই থাকছি বেশিরভাগ সময়। কখনো কখনো জব করার সময় একটু মনে পড়ছে, বাকি সময় যেন ভুলেই থাকছি, দাঁতের ব্যথার মতো হচ্ছেই না। তা বলছেন সেটা কি জন্য না, সততং স্মরণং চ চিত্তশুদ্ধিং বিনা না ভবতি। তোমার যদি চিত্ত শুদ্ধ না হয়, বাস্তবিক হবেই না, আমাকে মনে করতেই পারবে না সবসময়। উল্টে তোমাকে সেই ঠাকুর যেমন সেই নেউলের পেছনে বাচ্চারা পাথর বেঁধে দেয়, যে তারা গর্তে ঢুকলে আবার পাথরের টানে আবার বেরিয়ে পড়ে। তো সেই রকম চিত্তশুদ্ধি না হলে যতই তোমাকে একবার মনে করার চেষ্টা করে, আবার মনটা ভুলে গিয়ে অন্য জায়গায় বাকি, ঈশ্বর ছাড়া বাকি সব জায়গায় মন দৌড়বে। এরকমই চিত্তশুদ্ধি না হলে কিছুতেই তাকে মনে পড়বে না, যতই আমরা বলি না কেন। ওই সেই যেমন সেই পাখির কথা বলছেন, যে যতই তাকে রাম নাম বা হরে কৃষ্ণ শেখাও, বেড়াল ধরলে তো সেই ক্যাঁকাই করবে। সেই রকম ভাবে স্যার কি করতে হবে তাহলে বলছেন, অতঃ যুদ্ধ চ যুদ্ধস্ব, অর্থাৎ সেক্ষেত্রে যেহেতু তোমার সবসময় চিত্তশুদ্ধির মতো সেই জায়গায় পৌঁছয়নি, বিবিধেশার যে স্তরে সেই জায়গায় এখনো পৌঁছয়নি, সবসময় সব কর্ম ত্যাগ করে একমাত্র 24 ঘন্টা, ঠাকুর বলছেন যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওমকারে লয় হয়। যখন ঈশ্বরের নাম করলে রোমাঞ্চ হচ্ছে, অশ্রুপাত হচ্ছে, রাম বা শ্যাম নাম করলে, তখন জানবে আর সন্ধ্যা দিয়ে অত করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে। তো সেই রকম যদি ওই অবস্থা হয়ে যায়, তখন চিত্তশুদ্ধি হবে। তার আগে পর্যন্ত হয়নি বলে তখন যুদ্ধ করো, অর্থাৎ তোমার যা যা স্বধর্ম আছে, যে যে বর্ণ আশ্রমে প্রত্যেকের নিজস্ব যা কর্ম, সে স্বধর্ম মানে কি? স্বধর্ম মানে কোনো জীবিকা নয়, কিন্তু স্বধর্ম অর্থ হচ্ছে সাত্বিক, সাত্বিক গুণে সঞ্জাত যে কর্ম। সেটা আগে গীতাতে এসছে, আর পরে আর বিস্তার করে আসবে, যে তম বিবর্জিত এবং রজ বিবর্জিত যে সাত্বিক গুণে সঞ্জাত যে কর্ম, সেই কর্ম হচ্ছে সত্য গুণে সঞ্জাত যে কর্ম, সেটি হচ্ছে স্বধর্ম। তো সেটি বিস্তারে, সেটি অর্থ পরে আসবেন। তো সেই জন্য বলছেন চিত্তশুদ্ধি অর্থে যুদ্ধাদিত স্বধর্ম চ অনুতিষ্ঠত্য, অনুতিষ্ঠতি এতে অর্থ। বলছেন যে চিত্তশুদ্ধি মানে হচ্ছে যুদ্ধ আদি এটসেট্রা, যে স্বধর্ম প্রত্যেকের, ক্ষত্রিয় ক্ষেত্রে সে যুদ্ধ স্বধর্ম, অন্যের ক্ষেত্রে অন্য কিছু স্বধর্ম হতে পারে, প্রত্যেক বর্ণতে প্রত্যেক আশ্রমের স্বধর্ম, যেমন যেমন ছাত্রায়ন অধ্যয়ন তারপর ব্রহ্মচারীর ক্ষেত্রে যেন অধ্যয়ন, সেটি স্বধর্ম। তো সেই রকম প্রত্যেকের যা স্বধর্ম, গৃহস্থের একরকম স্বধর্ম। সেই ব্যাধগীতাতে আছে না, ব্যাধ তিনি সেই মাংস কাটছেন, সেটাই তো স্বধর্ম, কিন্তু সেটার মধ্যে তো স্বধর্ম করে করে তিনি কিন্তু তার মধ্যে দিয়ে তিনি কিন্তু ঈশ্বরকে তিনি জানছেন। আবার সেখানে গৃহবধূর কথা আছে সেই ব্যাদ গীতায়, স্বামীজি কর্মযোগে বলছেন। তা গৃহবধূ তিনি শুধু তার স্বামীর সেবা করছেন, তার শাশুড়ির সেবা করছেন, গৃহস্থ কর্ম করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে তিনি ঈশ্বর অর্পণ করে ঠিকভাবে সাধনা করে ঈশ্বরকে স্মরণ করে তিনিও কিন্তু উপলব্ধি করছেন, ঈশ্বর উপলব্ধি করতে পারছেন। সেটাই হচ্ছে যে যেখানে আছে তার সেটা স্বধর্ম যে অনুতিষ্ঠতি ইতি অর্থ। প্রত্যেকে নিজস্ব স্বধর্ম করো এবং মারিয়া পিতাম মানে সংকল্প বিকল্প, এবং আমাকে অর্পণ করো কি না, মনে তোমার যে মনে যে সংকল্প বিকল্প যা থাকে মনের মধ্যে থাকে তো নানা রকম, সেগুলি সে তোমার যে মনকে সেটা সম্পূর্ণ, এবং তোমার যে বুদ্ধিও, বুদ্ধিশ্চ, বুদ্ধি কিনা ব্যবসায়িক বুদ্ধি, মন হচ্ছে সংকল্প বিকল্প, অর্থাৎ মনের মধ্যে দৌড়ঝাঁপ চলতে থাকে, এটা করবে কি করবো না, ইয়েস আর নো, ডু আর ডোন্ট। আর বুদ্ধি হচ্ছে নিশ্চয়তা, বুদ্ধি একদম ডেফিনেট করে দেয়, এটাই করতে হবে, ফাইনালাইজ করে দেয়। তো সেটাই বলছেন, মন হচ্ছে সংকল্প বিকল্পনাত্মক যে মন, সেই যে মন যে দৌড়ঝাঁপ করে, সেই মনকেও আমাকে অর্পণ করে দেয়, মারিয়া পিতা আমাকে অর্পণ করো। আর বুদ্ধি যা নিশ্চিত করে যায়, ডেফিনেট করে দেয়, নিশ্চয় করে যে এটাই করতে হবে, সে বুদ্ধিকেও আমাকে অর্পণ করে ব্যবসায়, ওই জন্য ব্যবসায়াত্মিকা বুদ্ধি বলছেন, যেটি বুদ্ধির সম্পূর্ণ নিশ্চিত করে দেয়, সেই বুদ্ধিও আমাকে অর্পণ করে ইয়েন ত্বয়া সা ত্বম মামেব প্রাপ্স্যসি। তুমি যদি এরকম করতে পারো, তাহলে তার দ্বারা তুমি আমাকেই, ত্বম মামেব, আমাকেই তুমি পাবে, অসংশয়, এ বিষয়ে সংশয় নেই, সংশয় অত্র নাস্তি, এই বিষয়ে কোনো রকম সংশয় নেই। তাহলে মাম অনুস্মরণ, আমাকে চিন্তা করো, এবং সর্বদা আমাকে চিন্তা না করতে পারলে স্বধর্ম পালন করো, স্বধর্ম অর্থাৎ সত্য গুণ সঞ্জাত কর্ম করো, এবং তোমার মন বুদ্ধি আমাকেই অর্পণ করো, আমাকে আত্মনিবেদন করো, তোমার অসংশয় ভাবে সংকল্প বিকল্প ছেড়ে দিয়ে তাকেই একমাত্র জড়িয়ে ধরো, ঈশ্বরকে সম্পূর্ণ শরণাগত হও, বুদ্ধি তার মতোই একদম নিবিষ্ট করো, তাহলে কোনো সংশয় নেই, আমাকে পাবেই তুমি, শেষ সময়েও আমাকে পাবে। এই দিয়ে অসাধারণ শ্লোকের দ্বারা, এটি অত্যন্ত ইম্পর্টেন্ট শ্লোক দিয়ে আজকে শেষ করলাম। সময় অল্পই রয়েছে, কারোর কিছু প্রশ্ন, আলোচনা, কমেন্ট, সাজেশন ইত্যাদি থাকলে মাইক্রোফোন অন করে বলতে পারেন। কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন।
কেউ কিছু বলতে চাইবেন আজকের ক্লাস সম্বন্ধে, বা কিছু প্রশ্ন কোনো না থাকলে আমরা, হ্যাঁ বলুন। আমি ওই 5 নম্বর শ্লোকটা আরেকবার একটুখানি মানে এটা আমি শুনতে চাইছি। 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর শ্লোকে ওই যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করেন, ওইটা আর কি। এইটি, হ্যাঁ বলছেন অন্তকালে চ মামেব, অন্তকালে শরীর যাওয়ার সময়, মৃত্যুর সময় আমাকেই স্মরণ, যে আমাকে স্মরণ করে, যে মুক্তবা কলেবরম, যে শরীর ত্যাগ করে, ইহা প্রয়াতি, সেইভাবে যে শরীর ত্যাগ করে, দেহ ত্যাগ করে, সে কিন্তু সব মদ্ভাবম ইয়াতি, সে কিন্তু আমারই ভাব প্রাপ্ত হয়। এ বিষয়ে ন অস্তি অত্র সংশয়, এ বিষয়ে কোনো সংশয় কিচ্ছু নেই, বিন্দুমাত্র সংশয় নেই। যদি শেষ সময় আমাকে মনে করতে পারো তাহলে অবশ্যই আমাদের পাবে। এটার জন্য আমাদের আমাদের খেয়াল থাকবে যে আমরা অনেক সময় আমাদের ভারতবর্ষে, আমাদের সনাতন পরম্পরায় আমরা অতীত অব্দি আমরা করে গেছি, সে সময় মুখে গঙ্গা জল দেওয়া এবং ভগবানের নাম শোনানো, আমরা অন্তর্জলি যাত্রা করা হতো, যেমন এই গোপালের মাকেও নিবেদিত স্বয়ং অন্তর্জলি যাত্রা ওখানে করেছিলেন, তো আগেকার দিনেও করা হতো, বা গঙ্গাজল দেওয়া বা ভগবানের নাম শোনানো, গীতা বা ইত্যাদি নানা রকম নাম, যেমন যা নাম শোনানো করা হতো, সেটা আমাদের পরম্পরাতে খুব ছিল। এবং শরীর যাওয়ার পরেও ওই গীতা ইত্যাদি শোনানো বা ভজন, যেটা রামকৃষ্ণ পরম্পরাতে যেন গান ভজন করা হয়, কারণ মৃত্যুর পরেও যে সূক্ষ্ম শরীর, এই শরীরকে সেই সঙ্গে সঙ্গে শরীর ত্যাগ, মানে ছেড়ে দূরে সরে যায় না, শরীরের কাছাকাছি থাকে, অর্থাৎ সেই সময়ে শরীর ত্যাগ আগে এবং শরীর ত্যাগ পর্যন্ত কোনোভাবে যাতে তার কাছে ঈশ্বরের নাম যেন সে যদি নিজেও যদি অন্তত করতে চিন্তা করতে না পারে, আমরা যেন সহায়তা করি, এই ভাবটি ছিল। তো সেখানে এখানে মনে করাচ্ছেন যে প্রয়াণ কালেও যদি আমাকে করে পাবে, সেটিতে বলে দিচ্ছেন যে মামেব উক্ত ফল লক্ষণম অন্তর্যামী রূপম, যে আমি যে অন্তর্যামী রূপে, যেটা আগের শ্লোকে বলেছিলেন যে অধিযোগ্য রূপে রয়েছেন যে অন্তর্যামী পরমাত্মা, তাকেই যে স্মরণ করে যদি দেহ ত্যাগ করো, তাহলে ইহা প্রকর্ষেণ অর্চিরাদি মার্গে নেই, দেবযান মার্গ, দেবযান মার্গটা এই গীতা এটা পরের দিকে আসবে, বিস্তার করে আসবেন উনি। দেবযান এবং পিতৃযান দুটি মার্গ আছে, উত্তরায়ণ দক্ষিণায়নের কথা আমরা সেই ভীষ্মের গল্পের কথা শুনেছি, আমরা মহাভারতের কথা, বিস্তার করে আমরা আসবো, পরে তিনি বিস্তারে বলবেন সেই মার্গটি কি আটে। সে এখানে সংক্ষেপে শুধু শব্দটি বলছেন যে অর্চিরাদি মার্গের দ্বারা, সেই মার্গটা বিস্তার আমরা পরে শুনবো, সেটা জন্য এখন ওটার বিস্তারে যাব না। তা সেই মার্গের দ্বারা তিনি মধ্যম আমাকে পান এবং আমার রূপও পান। সেটা শাস্ত্রে বলা হচ্ছে যে সেই ইষ্টলোকে গেলে ইষ্টের যে ওই নানা রকম মুক্তির কথা বলা হয়, সারূপ্য মুক্তি, সালোক্য মানে সেই লোকেতে, সায়ুজ্য মানে তার সঙ্গে যুক্ত হওয়া, সারূপ্য মানে তার রূপ পাওয়া, এরকম নানা রকম মুক্তির কথা বলা হচ্ছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু জীবন মুক্তর সেই মুক্তি নয়, এগুলো কিন্তু যে আমাদের ওই সেই লোকে গিয়ে, এখানে সেই লোকের কথা যাওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ ক্রমমুক্তির বিষয়। সেই লোকে যাবেন যে নিজ নিজ ইষ্টলোকে, সে গোকুল, বৈকুণ্ঠ, শিবলোক বা রামকৃষ্ণ লোক, যে যেমন যে ইষ্টলোককে যাবেন, সেখানে আবার সাধনা করে করে দেবযান মার্গে কল্পান্তে আবার মুক্ত হবেন, সেটি এখানে বলা হচ্ছে। এবং অত্র এই বিষয়ে কোনো রকম সংশয় নেই। ঠাকুর বলছেন না যে আমার নাম করবে তাকে আমি শেষ সময় হলে আমি তাকে ঠিক আমি হাত ধরে আমি নিয়ে যাব তার কাছে। সেই রসিক ম্যাথরের কথা আছে, এমনকি সেই প্রতাপচন্দ্র হাজরার জীবনেও তাই আছে, এবং আরো অনেক ক্ষেত্রে আমরা জানি, অনেক সাধু গৃহস্থ অনেক আমরা উদাহরণ জানি। তো সেই স্মরণ বলছে, তাহলে জ্ঞানের উপায়টা কি? জ্ঞানের উপায় হচ্ছে যে তাকে স্মরণ করা, ঈশ্বরকে স্মরণ করা। আর সেটার জন্যই পরে বললেন যে সবসময় যদি মনে থাকে না, অন্য কিছু মনে পড়ে যায়, সেই জন্যই যুদ্ধ করার মানে অর্থাৎ ওই স্বধর্ম পালন করা। আর জ্ঞান, সেটা জ্ঞানের উপায় হলো তাকে মনে করা। আর মদ ভাব প্রতিষ্ঠা ফলম, আর তার ফল কি? তাকে স্মরণ করলে, তাকে তার ওই স্মরণীয় জ্ঞানের উপায় তাকে মনে করলেই তাকে সেই জ্ঞান প্রাপ্ত হবে। এবং তার ফল কি হবে? তার ভাব, সেই ইষ্টলোকে গিয়ে তার ভাব প্রাপ্ত হবে, ওই সাহায্য সালুক্য যেরকম তার ভাব অনুযায়ী সেই ভাব প্রাপ্ত হবে। এটি এই শ্লোকে তিনি মনে করেছেন। এটা খুব বড় জিনিস আমাদের তিনি মনে করেছেন। এটি বলতে চাইছিলেন, জানতে চাইছিলেন? হ্যাঁ, আর কেউ কিছু বলতে চান? মার্গগুলির বিষয়ে বললাম আমরা পরে পড়বো, গীতাতেই ভগবান পরে আসবেন, উত্তরায়ণ দক্ষিণায়ন দেবযান পিতৃযান, তখন আমরা নিজেই তখনই পড়বো, তার নিজের মুখেই শুনবো সেগুলি, মার্গগুলি। ইনফ্যাক্ট এই অধ্যায়তেই আসবে পরের দিকে, এই অষ্টম অধ্যায় পরের দিকে উত্তরায়ণ দক্ষিণায়ন এই দুটি মার্গ, দেবযান পিতৃযান মার্গ আসবে, তখন আমরা পড়বো। তাহলে আজকে শেষ করি এই গীতা ধ্যানের এই শ্লোকটি নিয়ে। আর কোনো প্রশ্ন কারণ না থাকলে
ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे পরমানন্দ মাধবম। বলছেন যে মুকম করতি বাচালম, যিনি মুখ্য বাচাল কথা বলাতে পারেন, পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, যিনি যে পঙ্গু চলতে পারেন তাকেও পথ চালাতে পারেন, শুধু পথ চালানো তাকে গিরি পর্বত তাকে পার করিয়ে দিতেন পারে, যার কৃপাতে এটি সম্ভব হয়, সে পরমানন্দ মাধব শ্রীকৃষ্ণ সেই ঈশ্বর পরমাত্মাকে, তাকে আমরা প্রণাম জানাই।